ক্লাসিকোটা জেতার পর মোটামুটি নির্ধারণ হয়ে গেছিলো যে আমরা ইনশাল্লাহ লিগটা জিততে যেতেছি, বাট আজকে ফার্মিনের গোলটার পরেও, ফাইনাল হুইসেলের পরেও যখন প্লেয়াররা ডাগ আউটে ভাগতেছিল তখনও মানে কেন জানি আমি মানে নিজেকে বিশ্বাস করতে পারতেছিলাম না যে উই হ্যাভ অ্যাকচুয়ালি ডান ইট। খেলা শেষ হওয়ার পর আমি অনেকক্ষণ সোফাতে চুপ করে বসেছিলাম, অনেকক্ষণ, বেশ বড় একটা সময়, 15-20 মিনিট ধরে। আমি জাস্ট এটা বারবার আমার জাস্ট সিজনের শুরুর আগের কিছু জিনিস বারবার শুধু ফ্ল্যাশব্যাক হচ্ছিল। জাভির প্রজেক্টটা না কাজ করা আমাদের জন্য একটা আশার আলো নিভে যাওয়া ছিল। লিটারালি আমাদের ইট ওয়াজ নট জাস্ট আচ্ছা ঠিক আছে আরেকটা ম্যানেজার চলে গেছে ইট ফেল, না, জাভি আসার সাথে আমাদের এত বেশি স্বপ্ন, আশা, ভরসা জড়িত ছিল যে যখন এই প্রজেক্টটা ফেল করে এবং যেইভাবে ফেল করে, একবার যাবে না, একবার ফায়ার্ড হইল, সব কিছু মিলায়ে ইট ফেল্ট লাইক মেবি আর ওই বার্সাকে দেখতে পাবো কি না জানি না, ফাইন্যান্সিয়াল ইস্যু তো আছেই, আর ওই বার্সাকে দেখতে পাবো কি না জানি না। ওই সময় আবার আমরা কখনো ফিরে যাইতে পারবো কি না যখন ইউরোপের ক্লাবগুলো বার্সেলোনা খেলার আগে দুইবার চিন্তা করতো, ভয় পাইতো, সমীহ করতো। দেন কোত্থেকে এক লোক একটা সুটকেস নিয়ে এসে প্রথমবার রিজেক্ট হওয়ার পর সে ওয়েট করছে, সে পেশেন্ট ছিল, সে নিজেকে বলছে যে না, এখানে কিছু বিচ্ছু বাহিনী আছে, এখানে কিছু কিশোর গ্যাং আছে, আমি একটু ট্রাই আউট করতে চাই এদের সাথে, আমি একটু দেখতে চাই যে এদেরকে দিয়ে আসলে কিছু অ্যাচিভ করা পসিবল কিনা। অ্যান্ড সেই স্বপ্ন থেকে, সেই চেষ্টা থেকে, সেই রিজেকশন থেকে আমরা ডোমেস্টিক ট্রেবল উইনার্স। ব্যাপারটা আমার কাছে কিছুটা স্বপ্নের মতোই। অদ্ভুত রকমের একটা ভালো লাগা কাজ করতেছে, অদ্ভুত রকমের একটা শান্তি কাজ করতেছে যে যেই আশাটা, যেই স্বপ্নটা জাভির সময় দেখছিলাম, যে স্বপ্নটা আবার দেখতে চাইছিলাম, সেইটা দেখতে পারবো। And let's talk about it. Look, guys, আমি সিজনের শুরুতে ভাইদলিদের সাথে ম্যাচটাতে 7-0 গোলে জেতার পর, 7-0 না 7-1, আই থিঙ্ক 7-1 মেবি, জেতার পর যেটা বলছিলাম যে ওয়েন ইউ ফিল লাইক ইউ আর অ্যাট দ্য টপ অফ দ্য ওয়ার্ল্ড, কিপ ইউর ফিট অন দ্য গ্রাউন্ড। অনেকবার এই কথাটাই সিজন চলাকালীন সময় আমি রিপিট করছি, অনেক সময় এই কথাটা আমি আপনাদেরকে মনে করাই দিছি, এবং প্রথম দিকে বলার কারণে অনেক ট্রলের শিকার হয়েছি যে একটা ম্যাচ জিততা আপনাদের সিজন তো শুরু হয় মানে শেষ হয়ে যায় জানুয়ারিতে, যে আপনারা সেটা, অনেক কিছু অ্যান্ড এভরিথিং। যদিও কথাগুলো বলছিলাম আমার ফ্যান গ্রুপদেরকে, মানে বার্সেলোনা সমর্থকদেরকে, বাট অনেকেই এই জিনিসটা নিতে পারে নাই যে what I meant by actually saying যে আপনাদের যখন আসলে সাকসেস, দ্য ট্রু ক্যারেক্টার, দ্য ট্রু মানে কি বলবো এটাকে, যারা আসলে সাকসেস হ্যান্ডেল করতে পারে তারাই সাকসেসটাকে সাস্টেইন করতে পারে। কজ হঠাৎ করে হুট করে যে কেউ সাকসেসফুল হয়ে যেতে পারে, হুট করে যে কোনো ক্লাব দিন শেষে মানে জিততেই পারে। উইথ মানে অল ডিউ রেসপেক্ট, লেস্টার একবার কাপ জিতছে, বাট এরপরে আসলে ওটা আর হয় নাই, রিপিট হয় নাই। সো সেই জায়গা থেকে আসলে ওই ক্লাবগুলাই বারবার একটা জিনিস রিপিট করতে পারে যারা আসলে সাকসেসটাকে হ্যান্ডেল করতে পারে। এই কথাটা আমরা সবাই শুনছি যে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন। সো সাকসেসের ব্যাপারটাই আসলে এরকম যে আপনার মধ্যে ওই পরিমাণ হিউমিলিটি, আপনার মধ্যে ওই পরিমাণ একটা নিজের সেলফ ক্রিটিক্যাল অ্যানালিসিস থাকার জায়গা থাকতে হবে, যেটা মূলত আপনাকে অ্যালাউ করবে টু আন্ডারস্ট্যান্ড যে কী কারণে, কিসের মানে কীভাবে সাকসেসটা আসলে আসছে, এবং সেটাকে কীভাবে ধরে রাখা যায়, সেটার উপরে কীভাবে বিল্ড করা যায়, নট টু লাইক রাব ইট অন সামওয়ান এলসেস ফেস। যাদের এই মনোভাব থাকে তারা সাকসেস ধরে রাখতে পারে না। এটা শুধু আমি ফুটবলের কথা বলতেছি না, আপনাকে আমি প্র্যাকটিক্যাল লাইফেও বলতেছি যে যারা সফলতা পেয়ে গ্রাউন্ড ভুলে যায়, রুট ভুলে যায়, তাদের জন্য আইদার সাকসেসটা লং লাস্টিং হয় না, অথবা তাদের সাকসেসটা কামস ব্যাক টু বাইট দেম ইন দি অ্যাস। এই কথাটা আমি কেন বলতেছি যে দেখেন, আমরা জিতছি মানে কি আমরা আর হারবো না, বা অন্যরা কেউ জিতবে বলে কি তারা আর হারবে না? মানে ইট ইজ ইন দ্য নেচার অফ দ্য পেন্ডুলাম টু সুইং, দ্য পেন্ডুলাম সুইংস। আজকে আমরা ডোমেস্টিক ট্রেবল জিতছি, সরি এটা নিয়ে অনেক হাসাহাসি হবে। আজকে আমরা ডোমেস্টিক 3টা ট্রফি জিতছি, কালকে আমরা জিতবো না, পরের সিজনে রিয়াল মাদ্রিদ জিতবে, তারা আবার পরের সিজনে জিতবে না, এটা চলতেই থাকবে। হ্যাঁ, মাঝখান দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে থাকবে ওরা, এটা আসলে কিছু করার নাই। বাট ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট টু আন্ডারস্ট্যান্ড যে ইয়োর সাকসেস ইজ ইয়োর সাকসেস,
ইয়োর সাকসেস ইজ নট সামওয়ান এলসেস ডিফিট। এটা খুবই ইম্পর্টেন্ট টু ইন্টারনালাইজ। আমার খুবই বয়স্ক একটা মানে কী বলবো এটাকে ভাবগাম্ভীর্যপূর্ণ এখানে আধ্যাত্মিক আলাপ হচ্ছে, বাট দিস ইজ মাই রিকোয়েস্ট। আজকের ম্যাচ নিয়ে ফুটবলের অ্যানালিটিক্যাল কোনো আলাপ করার মতো কিছু নাই। ইট ওয়াজ এ গেম দ্যাট উই হ্যাড টু উইন। উই ফিল্ডেড আওয়ার বেস্ট পসিবল স্টার্টিং 11, আওয়ার টিম প্লেড ডিসেন্টলি ওয়েল ইন দ্য সেকেন্ড হাফ। এর বিয়ন্ডে আসলে ফার্স্ট হাফে আমরা বেশ গু খেলছি। এর বিয়ন্ডে আসলে ফুটবলের জায়গা থেকে ট্যাকটিক্যালি আমার এই ভিডিওতে এসে এখন আর জ্ঞান আওড়ানোর মতো তেমন কিছু নাই। ইট হ্যাজ বিন আ লং tiring season. We have done everything. Every single football player of FC Barcelona gave their everything. We could not have done anymore. It was not humanly possible. So ফুটবলের জায়গা থেকে আজকে কমেন্ট করার মতো কিছু নাই। আমি জাস্ট আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে এটাই বলতে আসছি যে আমাদের শুরুটা এখান থেকে হোপফুলি হবে। অ্যান্ড আমি সিজনের শুরু থেকে এটাই বলে আসতেছি যে অল আই ওয়ান্ট ইন দিস সিজন ইজ আ প্রপার রিবিল্ড, ইজ আ প্রপার ট্রানজিশন, আর কিচ্ছু না। আমরা যদি 3টা ট্রফির জায়গায় একটা ট্রফিও না জিততাম অ্যান্ড টিম যদি স্টিল এইভাবে পারফর্ম করতো, আমি একই উচ্ছ্বাস কী বলে এটাকে, একই উদ্দীপনা, একই রকমের ইনথুজিয়াজম, একই মানে রকমের জুবিলেশন নিয়ে আমি আসলে আপনাদেরকে বলতাম যে দিস সিজন ইজ এক্সট্রিমলি সাকসেসফুল ফর এফসি বার্সেলোনা। আলহামদুলিল্লাহ, ফর্চুনেটলি উই হ্যাভ 3 ট্রফিজ টু শো ফর ইট, যেটা আমি একদমই আশা করতেছিলাম না। লা লিগা জেতাটা আমার জন্য পার্সোনালি খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা সবচেয়ে বেশি প্রেস্টিজিয়াস, এখন এসে আমাদের জন্য সবচেয়ে বেশি মানে আকাঙ্ক্ষার। এটা খুব স্বাভাবিক যে আমাদেরকে যদি অপশন দেওয়া হয় এখন লা লিগার চ্যাম্পিয়ন্স লিগের মধ্যে, আমার মনে হয় 99% ফ্যান আসলে চ্যাম্পিয়ন্স লিগটাকেই চুজ করবে। বাট আমার কাছে স্টিল আই থিঙ্ক একটা ক্লাবের পুরোপুরি চিত্র বা একটা ক্লাবের পুরোপুরি অবস্থা বোঝার জন্য আই থিঙ্ক দ্য লিগ ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট প্যারামিটার অফ অ্যাসেসমেন্ট, যে এই টিমটা আসলে কেমন করছে। এটার ওয়ান অফ দ্য মানে প্রবলি দ্য বিগেস্ট ইজ লিগ, বিকজ ইটস আ 38 ম্যাচ ডেজ ম্যারাথন। ইউ হ্যাভ টু পারসিভিয়ার, এর মাঝখানে তোমার অন্যান্য স্কেজুল হ্যান্ডেল করা লাগে এভরিথিং। সো লিগটা অলওয়েজ হ্যাজ বিন ওয়ান অফ দোজ ট্রফিজ যেটা আমার কাছে সিজনের শুরুতে, সিজনের শেষে, ওয়েন এভার ইউ আস্ক, ইজ অফ দ্য প্রাইমারি ইম্পর্টেন্স। বাট আমার মনে হয় এই ব্যাপারে আমরা সবাই অ্যাগ্রি করতে পারি যে নেক্সট সিজন ইজ গোয়িং টু বি অল অ্যাবাউট চ্যাম্পিয়ন্স লিগ। এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নাই। এই সিজনে আমি কোনো ভিডিওতেই ট্রফি করি নাই, বিকজ এটা আমি জাস্ট একটা র্যান্ডমলি কথা বলতেছিলাম না, আই মেন্ট ইট। নেক্সট সিজনে ইজ অল অ্যাবাউট ট্রফিজ, এবং এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। রিয়ালিস্টিক্যালি, আনরিয়ালিস্টিক্যালি, প্র্যাকটিক্যালি, ইমপ্র্যাকটিক্যালি, উই হ্যাভ টু ডু হোয়াট এভার ইজ রিকোয়ার্ড টু উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ নেক্সট সিজন। এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তার মানে কি কোপা ডেল রে বাদ, সুপার কোপা বাদ, লা লিগা বাদ? অ্যাবসলুটলি না। For next season, I think Champions League is the first priority for Barcelona, because we have to win it. At this point, it's getting ridiculous. We have to win it. Champions League is the first priority. It has to be the first priority for the players, for the manager. Second priority, and almost on par, La Liga. এই দুইটা এনশিওর করার জন্য যা করতে হবে। অ্যান্ড এর বিয়ন্ডে যা কিছু আসবে আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ, বাট এর বিয়ন্ডে যা কিছু আসবে দ্যাটস এ বোনাস। সো লোক গাইজ, আমি সিজনটা শেষ খালি লাগতেছে এখন। লট অফ মানে ইমোশনস হিটিং মি, লট অফ থটস হিটিং মি। এখন আসলে অন্য একটা দিকে আমরা যাব। ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে যেটাতে বার্সেলোনা নাই, একদিক দিয়ে ভালো হয়েছে ভাই, টেনশন ফ্রি ফুটবল খেলা দেখতে পারবো। বাংলাদেশের ম্যাচ আসতেছে, উইচ আই এম এক্সট্রিমলি এক্সাইটেড অ্যাবাউট। এটা নিয়ে আরও অনেক কিছু করবো ইনশাল্লাহ। দেন a lot of things, I mean literally আর কয়েক ঘন্টা পরে বার্সেলোনার একাডেমির সিলেকশন ক্যাম্পটাতে যাচ্ছি, গোয়িং টু মিট সাম অ্যামেজিং ট্যালেন্টস। সেখান থেকে একজনকে পিক করবো বার্সা একাডেমিতে, ইনশাল্লাহ যদি হয় ঠিকঠাক মতো নিয়ে যাব। a lot of exciting things coming ahead for football, from football, and I'm just smiling right now. I'm just smiling inside. I'm just smiling randomly, thinking once again that we have done it. Barcelona begins. See you next season, in the next match as well, but see you next season. Till then, and as always, Fiscal Barca.